সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে, একটা জোয়ার এসেছে। সো এটা আমরাও ওয়েলকাম করি, যে মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ টিমের ছেলেদের, যে ইয়াং ছেলেদের এখন ট্রেমেন্ডাস ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের একটু কনসিস্টেন্সি বাড়াতে হবে। আমাদের তো নিরাপত্তার যে টিম গেছে, এরা তো জাস্ট দে উইল সুপারভাইজ। ফ্যান্টাস্টিক। আপনার জিনিসটা হচ্ছে কি, ক্রিকেট যে পপুলার হচ্ছে বাংলাদেশ বলেন ওয়ার্ল্ড ওয়াইড, এটাই হচ্ছে প্রমাণ যে এই 20টা হোটেল মিলে একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন নিজেরা। এটা তো আমি বলবো যে আমরা যে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করি তার থেকে বেটার অর্গানাইজড। হ্যাঁ, তারপরে শুনলাম যে 43টা ম্যাচ হয়েছে। সো ইট ইজ নট, প্লাস এই মাঠের যে পরিবেশ, হ্যাঁ, এরকম যদি মাঠের পরিবেশ আরও থাকতো বাংলাদেশে, তাহলে হয়তো কি এরকম টুর্নামেন্ট পাড়ায় পাড়ায় হতে পারতো। আর বাংলাদেশের শোনেন, জিনিসটা হচ্ছে পপুলারিটি। দেখেন, পপুলারিটি হচ্ছে এইসব খেলা যত হবে পপুলারিটি তত বাড়বে। সো এটা হচ্ছে গ্রেট গ্রেট, মানে তা বলবো অ্যাচিভমেন্ট ওনাদের, যে ওনারা এটা করেছে। এটা ক্রিকেটের জন্য সব হয়েছে কি, পপুলার ক্রিকেট পপুলার হলেই এটার সব দিকে আপনি এটার এফেক্ট দিয়ে বাংলাদেশ টিমের উন্নতি দেখবেন। শোনেন, অ্যালার্মিং তো পরের কথা। জিনিসটা বেসিক্যালি হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ টিমের পারফরমেন্স একটা বড় ইস্যু, যে আপনার পপুলারিটির জন্যে। সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে, যে আমাদের একটা নতুন টিম, আমাদের যে 4জন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে। আমার মনে হয় ট্যালেন্ট আছে, আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব। এটা যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে, কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আছি এখান থেকে খালি উন্নতিই হবে। সো আর ফুটবলের কথা বলেন তো, এটা টু আসলে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না। ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে, একটা জোয়ার এসেছে। সো এটা আমরাও ওয়েলকাম করি, যে যেরকম ফুটবলের পপুলারিটি থাকা উচিত, ক্রিকেটেরও সেরকম পপুলারিটি থাকা উচিত। কোনোটাই ভাটা বলে কোনো কথা নেই। আপনি পারফর্ম করবেন, ভালো খেলবেন, দেখবেন যে সাপোর্টাররা অলওয়েজ বিহাইন্ডে আছে। শোনেন, কোচ ব্যাপারটা হচ্ছে মাঠে গিয়ে খেলে খেলোয়াড়রা, তো কোচ আপনাকে শেখাতে পারবে। এটা অ্যাকচুয়ালি খুবই কম সময়, আমরা যে আমাদের কারো এটা দোষারোপ করার কিছু নেই। একটা নতুন ইউনিট দেখেন, যে হেড কোচ বলেন, সালাউদ্দিন বলেন, আর যারা আছে, এটা নিউ ইউনিট। আমাদের টাইম একটু দিলেই বোঝা যাবে যে তারা কেমন পারফর্ম করছে। সো আমরা এখন যেটা হচ্ছে বেসিক্যালি ধরেন, ডেফিনেটলি ইউএর কাছে হারাতে আমাদের খারাপ লেগেছে, কিন্তু কতটা হচ্ছে দিস ইজ আ পার্ট অফ গেম, এটা অ্যাকসেপ্ট করতেই হবে। যে অ্যান্ড আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ টিমের ছেলেদের, যে ইয়াং ছেলেদের এখন ট্রেমেন্ডাস ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের একটু কনসিস্টেন্সি বাড়াতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ইমপ্রুভ করতে হবে। দল মাসাল্লাহ ভালোই আছে, কারণ তারা তো হোটেলে আর প্র্যাকটিসে আছে, তো সো তারা ভালো আছে, সিচুয়েশন নর্মাল। হ্যাঁ, সো তারা ওয়েল স্পিরিটেড আছে, খেলার জন্যে মানে মুখেই আছে। আমাদের তো নিরাপত্তার যে টিম গেছে, এরা তো জাস্ট দে উইল সুপারভাইজ। কিন্তু যেটা আমরা জানি, পাকিস্তান সব সময় একদম টপ ক্লাস সিকিউরিটি টিমগুলিকে দেয়। হ্যাঁ, এটা বহুদিন ধরেই দিচ্ছে। এই সিকিউরিটি সম্বন্ধে কোনো কমপ্লেন এখনও ক্রিকেট বোর্ডের বা আমাদের যে টিম গেছে তাদের ডেফিনেটলি নট। আর এইটা হচ্ছে যে দেখেন, ডেফিনেটলি নট, কিন্তু আমাদের আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে, প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার, যে বাট হি ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্যে সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন, তখন এই কোয়েশ্চেন উত্তর দিতে পারবো।